নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ছিল রাস্তার নাম, আর সেই নামই রাতারাতি বদলে হয়ে যায় শ্যামাপ্রসাদ মুখার্জির নামে। তারপর আবার সেই রাস্তার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। এমনকি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে সেখানে গেরুয়া বোর্ডও বসে গিয়েছিল। কিন্তু কেন এমন হঠাৎ সিদ্ধান্ত বদল? কোথায় বা হয়েছে এই ঘটনাটি? বীরভূমের রামপুরহাটে সেখানে একটি রাস্তার নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে, কিন্তু সেই রাস্তার নাম হঠাৎ করেই বদল করে দেওয়া হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে, এবং বোর্ডও বসে যায়, গেরুয়া রঙের সেই বোর্ড বসে যায়। তারপরে একের পর এক সমালোচনার ঝড় ওঠে, জেলা জুড়ে নানান বিতর্ক দানা বাঁধে। আমরা দেখেছি গত প্রায় এক মাসের মতন ধরে যে বিজেপির সাংসদ অনন্ত মহারাজ, তিনি যে নেতাজিকে নিয়ে যে বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্যতে নেতাজি অপমানিত হয়েছে এমনই কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে বলতে শুরু করা হয়। কিন্তু তারপরও দেখা যায় বহু মানুষ এই অনন্ত মহারাজের যারা অনুগামী বা যারা মনে করেন যে অনন্ত মহারাজ ঠিক বলছেন, সেই সপক্ষে তারা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে পোস্ট করতে থাকেন। যার পরে অবশেষে আমরা দেখেছি যে রাজ্য সরকার পদক্ষেপ করেছে, এবং রাজ্য সরকার ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জানিয়ে দিয়েছেন যারা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। ইতিমধ্যে ধরপাকড়ও শুরু হয়েছে, প্রায় 5-6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খোদ অনন্ত মহারাজ তিনি নিজে দুঃখ প্রকাশ করে ভিডিও করেছেন। এবং তারপর দেখা যাচ্ছে এই যে বীরভূমের রামপুরহাটে যেই রাস্তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হয়েছিল, যেটি কিনা আগে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে, সেই রাস্তার নামে আবার বদল করা হয়, এবং ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে যে গেরুয়া বোর্ডটি ছিল সেই বোর্ডটি কিন্তু তুলে দেওয়া হয়েছে। চাপে পড়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মনে করছে জেলা সিপিএম নেতৃত্ব। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তিনি বলছেন যে বিভিন্ন দিক থেকে যে সমালোচনার ঝড় উঠেছে তার জেরেই কিন্তু বিজেপি নেতৃত্ব সেখান থেকে এই যে গেরুয়া বোর্ড লাগিয়েছিল বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামকরণ করেছিল, যেটা কিনা আগে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে, সেই রাস্তার নাম আবারও নেতাজির নামে করতে বাধ্য হয়েছে তারা, কারণ চাপে পড়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বক্তব্য যে না, চাপে পড়ে নয়, তারা বরং যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান করেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও তারা সেভাবেই সম্মান করেন। কোনো বিতর্ক তারা চাইছেন না, কাউকে অসম্মান করতেও নয়। তাই এই রাস্তার নাম যেমনটি ছিল সেটাই রাখা হলো, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ছিল রাস্তার নাম, সেটাই রাখা হলো বলে তারা জানিয়েছেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করে নয়। কিন্তু সিপিএমের বক্তব্য যে আসলে বিজেপি কোনোভাবেই স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে চায় না বা পারে না, তাদের মনে এক আর ওপরে তারা আর এক। সেই কারণেই এই যে ঘটনাটি ঘটেছে পুরোটাই চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে তারা। কোনো সম্মানই করে না তারা নেতাজি, কেন কোনো স্বাধীনতা সংগ্রামীকেই বিজেপি সম্মান করে না। যত দিন যাবে সেটা আরো বেশি করে পরিষ্কার হবে বলে সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই ভিডিও এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।